2024 সালে এসে আমরা সংগঠিত হয়েছি। আমাদের রাজ্য কমিটি তৈরি হয়েছে এই ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে। এই ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে আমরা আমাদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কথা বলার সুযোগ পেয়েছি এবং মঞ্চ পেয়েছি। আপনারা জানেন খুব শীঘ্রই 2000 টাকা বেতন বৃদ্ধির সাথে সাথে 5000 টাকা বেতন সহ 60 বছর কাজ করার সুযোগ পেয়েছি। একজন পুলিশ কর্মীর মতোই আমরাও স্বাস্থ্য বিমার সুযোগ পেয়েছি এবং বার্ষিক 5000 টাকা পুজো বোনাসের সুবিধা পেয়েছি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাঁচার রসদ পেয়েছি। বর্তমান বাজার দর অনুযায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমরা আমাদের সংসার চালাতে সামান্য অসুবিধার সম্মুখীন হচ্ছি। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে কিছু দাবি দাওয়া তুলে ধরতে চাই। আমরা কিছু অনুরোধ রাখতে চাই সমস্ত কর্মবন্ধুর হয়ে। আমরা আশা করব তিনি আমাদের দুঃখ দুর্দশার কথাগুলি একটু সুচিন্তনভাবে দেখবেন। আমরা বর্তমান বাজার দর অনুযায়ী যে টাকা বেতন পাই আমরা আমাদের সংসার চালাতে পারি না। এই দাবি শুধু আমার নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত সমস্ত কর্মবন্ধুর দাবি। দীর্ঘদিন ধরে একজন সহযোগী পুলিশ কর্মী কাজ করলেও সদ্য যুক্ত হওয়া একজন কর্মবন্ধুর সাথে আমাদের বেতনের কোনো বৈষম্য থাকছে না। তাই আমি মাননীয়র কাছে আবেদন করব যাতে আমাদের বার্ষিক কিছু পরিমাণ হারে বেতন বৃদ্ধি করা হয়। দ্বিতীয়, কর্মবন্ধুরা সাধারণত পার্ট টাইম ওয়ার্কার হিসাবে ভর্তি হয়েছি, কিন্তু আমরা যে সমস্ত কাজ করি তাতে আমাদের সারাদিনই অতিবাহিত হয়ে যায়। তাই আমি মাননীয়ের কাছে আবেদন করব যাতে আমাদেরও ফুল টাইম কাজের সুযোগ করে দেওয়া হয়। তৃতীয়, আমরা দীর্ঘদিন ধরে সহযোগী পুলিশ কর্মী হিসেবে কাজ করলেও আজও আমাদের কাছে নির্দিষ্ট কোনো পরিচয়পত্র নেই। নির্দিষ্ট পরিচয়পত্র না থাকার কারণে আমরা বিভিন্ন সময় কর্মক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্মুখীন হই। চতুর্থ, আমরা কেউই বলতে পারবো না একটা মানুষ 365 দিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাই আমি মাননীয়র কাছে ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে আমরা আবেদন করছি যাতে আমাদেরও কিছু CL এর মতো ছুটি এবং মহিলা বোনেদের জন্য মাতৃত্বকালীন কিছু ছুটির সুব্যবস্থা করে দেওয়া হয়। 5 নম্বর, দীর্ঘদিন যাবৎ কর্মবন্ধুরা একজন সহযোগী পুলিশ কর্মী হিসাবে কাজ করলেও অবসরের সময় আমাদের খালি হাতেই বাড়ি ফিরতে হয়। তাই আমি মাননীয়র কাছে আবেদন করব যাতে আমাদের কর্মবন্ধুদের অবসরের সময় কিছু ভাতা এবং PF এর মতো কিছু সুবিধার সুব্যবস্থা করে দেওয়া হয়। আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না। আমি সমস্ত কর্মবন্ধু ভাই ও বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং ওয়েলফেয়ারের হাত শক্ত করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।